الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا وسيدنا فالعز لنا لعجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أشق غيب الغدور المشق سمدينا ألا شئت لغير قد جنة بشكنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على
محمد صلى الله عليه وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع بصره صلى عليه وآله أرسله في مكة করে মহাবিরাজ থাইবা সদর করুণা কামসর হয়ে জব সে বারম্বার بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারা হাবিব তো আমাদের বাদশা নবী কামলিওয়ালা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব সমাজকে লক্ষ্য করে পৃথিবীর গোটা মানুষ দিগকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলে, হে মানব সমাজ, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদিগকে একজন নারী, একজন পুরুষ ও একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন কওম এবং গোত্রে বানিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন কওম এবং গোত্র বানিয়ে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে ওই নামে চিনতে পারো এবং ওই নামে ডাকতে পারো। আল্লাহ সুবহানাহু কে বলেছেন? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একজন পিতা এবং একজন মাতা, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে আদি পিতা হচ্ছে একজন, আদি মাতা একজন। এই পৃথিবীর সমস্ত মানুষ আমরা যারা আছি, মানব সমাজ, আমরা সকলেই একই মা বাবার সন্তান। একই মা বাবার সন্তান হয়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ বলেন, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন বড় এবং বিভিন্ন গোত্র বানিয়ে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিতি লাভ করতে পারো, ওই নাম করে ডাকতে পারো। এখন এই পরম বিভিন্ন জাতিকে পরিণত করেছি, বিভিন্ন গোত্র পরিণত করেছি। এই গোত্র আউস, খাজরাজ, কুরাইশ, এই বিভিন্ন বংশ যাকে বলা হয়, এই বিভিন্ন বংশে আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অর্থাৎ কাউকে সুরজ বংশে জন্মগ্রহণ বংশ বানিয়েছি, কাউকে তালুকদার বংশ বানিয়েছি, কাউকে সর্দার বংশ বানিয়েছি, কাউকে মুন্সি বংশ বানিয়েছি, কাউকে অর্থাৎ শরীর বংশ বানিয়েছি, এইভাবে কাউকে খান বংশ বানিয়েছি। এই যে খান বলে, সৈয়দ বলে, পিতা বলে, তারপরে তালুকদার বলে, সর্দার বলে, যত গোত্র বলে, এটা বানিয়েছে কেউ? আল্লাহ। আল্লাহ তাআলা এক একটা গোত্রে পরিণত করেছে, যাতে করে তোমরা ওই নাম করে ডাকতে পারো যে শরীফ মোহাম্মদ আব্দুল করিম, সরদার আব্দুল রহিম, কে আব্দুল জব্বার তালুকদার। এই যে এভাবে আব্দুল সালাম শরীফ, এই যে তোমরা এই শরীফ এক একটা গোত্র তোমরা নাম করে ডাকতে পারো, এই জন্য আমি তোমাদেরকে এক একটা বংশে পাঠিয়েছি। কিন্তু মনে রাখো যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, যে গোত্রেই তুমি জন্মগ্রহণ না করো, যে বংশেই তুমি দুনিয়ার মধ্যে এসেছো, এই বংশ, ওই গোত্রর কোনো বাহাদুরি নাই, এর কোনো মানি নাই। অর্থাৎ তোমার নাম হচ্ছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত, আল্লাহর কাছে ওই ব্যক্তি মর্যাদাবান যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, রোজাগুলো আছে, যিনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, যিনি আল্লাহ যাকে ভালোবাসেন, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ বলেন, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। সে যদি একজন কারিগর বংশের হয়, সে যদি একজন নির্মল স্তরের একটা যে আপনারা যা জাতির মনে করেন যে একটা ঠেলাগাড়ি চালকের মানুষ হয়, আর তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, পরহেজগার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের মালিক তিনি ঘোষণা করেছেন, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রিয়। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর মধ্যে নামি দামি টাকা পয়সা ধন সম্পদ থেকে আমরা বিচার করি কে ধনবান, কে কার টাকা পয়সা বেশি আছে, কার শক্তি বেশি আছে। এই পৃথিবীর মধ্যে আমরা ওইখান থেকে মানুষকে সম্মান করে বিচার করি। আর এই পৃথিবীর মধ্যে আমরা বিচার করি কে মন্ত্রী, কে এমপি, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে বাটুপাল। এইখান থেকে আমরা পৃথিবীর মধ্যে
সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে বিচার করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি কোনো মন্ত্রী দেখি না, রাজা দেখি না, বাদশা দেখি না, আমি কোনো এমপি দেখি না, চেয়ারম্যান দেখি না, আমি আল্লাহ দেখি কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, কে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, কে আল্লাহ তাআলার ইবাদত বেশি করে, কে আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়, কে আল্লাহর ইবাদত বন্দেগীতে সদা সর্বদা মশগুল থাকে, কে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে, কে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাকে বেশি সম্মানিত হিসাবে সম্মান দান করি, আমি আল্লাহ তাকে বেশি মর্যাদাবান হিসাবে চিহ্নিত করে দিয়েছি। বলনা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যিনি কামুসলিম একেবারে হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওই জমানার মধ্যে এত বেশি কালো, তার জীবন কালো মানুষের জমানায় বুঝেছিল না। ওই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হওয়ার পরে শুধু কালো নয়, তিনি সমাজের মধ্যে ছিলেন একজন দাসী, কিন্তু একজন হাবশী গোলাম দাসী ছিলেন। কিন্তু তিনি যখন আল্লাহ তাআলাকে চিনতে পেরেছিলেন, তিনি যখন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে যখন ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহর নবীকে চিনতে পারার কারণে, আল্লাহ তাআলাকে চিনতে পারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানার মধ্যে আল্লাহ হযরত বিলালকে নবুয়ত হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ওই জমানায় হযরত বিলালকে আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তি হিসেবে গ্রহণ করে নিয়েছেন। শুধু তাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলাকে স্বীকার করার কারণে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করার কারণে ওই তার মনির উমাইয়া ইবনে খালদ উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তাকে প্রহার করা হয়েছে, অনেক মারধর করা হয়েছে। এরপরে তার জবান থেকে যখন বের হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জবানে যখন কালিমা বের হয়েছে এমন পর্যায়ে মায়া তার বুকের উপরে বিশাল একটা পাথরের চাপা দিলেন। সহ্য করতে না পেরে হযরত বিলাল শুধু জবান থেকে আহাদ করতেছেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিলালের মধ্যে আমার এমন ভক্তি তার মধ্যে পয়দা হয়েছিল, বিলালের মধ্যে এমন ঈমান তার মধ্যে ঈমান এসেছিল, ঈমান পাওয়ার মধ্যে এমন ভাবে অন্তর্ভুক্ত ছিল, খোদাই হয়ে গিয়েছিল, যার কারণে শত কষ্ট দেওয়ার পরেও তার জবান থেকে আল্লাহ শব্দ বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে সে হারায় নাই, সে আল্লাহ এক, আল্লাহ এক, এটাই করে জবান থেকে বলেছিল। কিন্তু তার মনে বলতেছিল এক আল্লাহকে তুই মানিস না, তুই এই 360টা দেবতাকে মেনে না। বিলাল বলে না না, একমাত্র এই পৃথিবীর মধ্যে মালিক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতটা তাকে দেখিয়ে দিয়েছিলেন। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যখন তাকওয়াবান হবে, একজন মানুষ যখন পরহেজগার হবে, একজন মানুষ যখন আল্লাহওয়ালা হবে, তিনি আল্লাহকে ভয় করবে, ইবাদত মধ্যে কিন্তু জীবনকে সাজাবে, নেক আমল দিয়ে জীবনকে সাজানোর কারণে ওই মানুষটা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ যদি হয়ে থাকে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলে
সাজানোর জীবনটাকে সাজানোর কারণে আমার নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে হলে ওনাকে জান্নাত দেখিয়ে দিবে আর জান্নাত দেখিয়ে দেখেছে দুনিয়া থেকে বিদায় দিবে বললাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যত বড় রাজা হও বাদশা হও ধনী হও গরিব হও ফকির হও বাচ্চা হও আমি ফকির দেখি না বাদশা দেখি না আমি মন্ত্রী দেখি না মিনিস্টার দেখি না আমি খেলাগাড়িওয়ালা দেখি না রিক্সাওয়ালা দেখি না আমি বেলগুড়কাওয়ালা মানুষ দেখি না আমি দেখি আল্লাহ যার মধ্যে আমার ভয় আছে যার মধ্যে আমার ভালোবাসা আছে যার মধ্যে তিনি আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জমিনের মধ্যে ওই মানুষটা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, এই জমিনের মধ্যে ওই মানুষটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুল খাবীর। মানুষ নিশ্চয় আমি আল্লাহ প্রথম প্রকাশ্য সব কিছু খবর আমি আল্লাহ জানি এবং শুনি, সমস্ত খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে যা করি ভালো করি মন্দ করি আমরা আল্লাহর কতটুকু ইবাদত করি কতটুকু ইবাদত করি না, আমরা নামাজ পড়ি কি পড়ি না, আমরা যাকাত দেই কি দেই না, আমরা হজ আদায় টাকা সত্ত্বেও হজ আদায় করি কি করি না, আমরা আল্লাহর এই কালিমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি কি রাখি না, আমরা কতটুকু মুসলমানিত্ব বজায় করে দুনিয়ার মধ্যে দেখেছি, আমরা এই ইমানদার হিসাবে কতটুকু জমিনের মধ্যে সেভাবে চলতে পারি কি করি কি করি না, এটার খবর আমার আল্লাহ জানে কি জানে না? জানে। জানে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইবারে আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে নাই, এখানে পৃথিবীর সমস্ত মানব সমাজকে লক্ষ্য করে না বলে আল্লাহ শুধু ওই সমস্ত মানুষকে বলেছেন যিনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, যিনি নিজেকে মুসলমান বলে দাবি করে, যিনি নিজেকে ইমানদার বলে দাবি করে, যিনি নিজেকে আল্লাহর উপরে মুমিন হিসেবে নিজেকে দাবি করে, ওই সমস্ত ইমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ শুধু লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে মুসলমানগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো যেমন ভয় করা উচিত। এখানে বলা আছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভয় করা তোমাদের উচিত। বললাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো যেমন তোমাদেরকে ভয় করা উচিত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মালিক। ও বন্ধুরে, একজন মালিক আর একজন গোলাম, একজন মালিক আর একজন লেবার বা শ্রমিক বা বদলা, এই দুইজন যদি পাশাপাশি থাকে কি আছে না? অর্থাৎ বদলা নিয়েছে অথবা লেবার নিয়েছে বা শ্রমিক নিয়েছে বা গোলাম বলেন তাই বলেন, মালিক আর গোলাম দুইজন পাশাপাশি। এখন মালিক সামনে আছে তখন তার লেবার যখন কাজগুলো করে অর্থাৎ সেই কাজগুলো কি কি সের মধ্যে কি বেতাল দেয় না ঠিক মতো করে? হ্যাঁ,
কেন ঠিক মতো করে? মালিক সামনে আছে। এখন যদি আমি কাজের মধ্যে ভেজাল দেই, এখন যদি আমি কাজের মধ্যে ফাঁকি দেই, তাহলে মালিক আছে, সকাল সন্ধ্যাবেলা আমার বেতন দিবে না, মাসের শেষ আমাকে বেতন দেবে না, অথবা যদি আমি বাড়াবাড়ি করি চাকরি থেকে আমাকে আউট করে দিবে, বাতিল করে দিবে। এই ভয়টা থাকার কারণে একজন মালিকের সামনে কোনো কাজ করতে সাহস পায় না, কোনো অপরাধ করতে সাহস পায় না। ও পৃথিবীর মানুষ, এই বিশ্ব মালিক হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছে কি দেখি না, দেখে কি দেখে না, আমরা কি করি কি করি না, এটা আমার আল্লাহ দেখে। ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে মালিক বলে স্বীকার করে নিয়েছ, ও মানুষ রে, ওই বান্দার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। ও পৃথিবীর মানুষ, একজন গোলামের সামনে, মালিকের সামনে গোলাম যদি এতটা ভয় করে, এত সুন্দর করে আপনাকে আমাকে সাজাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিল, ওই আল্লাহকে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ভয় করা দরকার আছে কি নাই? আছে না? এই জন্য আমার আল্লাহ বলেন, হাক্কাতু আমান্তাবুল্লাহ, ভয় করো হাক্কাতু কওয়াতি, ভয় করার মতো ভয় করো যতটুকু প্রয়োজন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আর তোমরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না। সাবধান, তোমরা মরিও না। কি বলতে হইবে কি বলা লাগবে কি লাগবে না? বলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে, সবাইকে এই জগৎ থেকে ছেড়ে দিতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হইয়া, পুরোপুরি আল্লাহর কাছে সারেন্ডার না করিয়া তোমরা মৃত্যুবরণ করিও না। কে বলছে? কে বলছে? আল্লাহ। অতএব সোজা হইতে হবে মরার আগে, মরার পরে যেমন তুমি সোজা বানাই দিবে মানুষ, ওই সোজাটা মরার আগে হইতে হইবে। মরার আগে যদি তুমি সোজা হইতে পারো, তাহলে এটাই তোমার জীবনের জন্য সার্থক। ও পৃথিবীর মানুষ, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কাকে বলে? ও পৃথিবীর মানুষ, একজন মুসলমান যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই রাস্তার মাটি কোন মুসলমানের জন্য দোয়া করতে পারি, বলে ওই রাস্তার মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান আমার বুকের উপর দিয়ে হাইটা যাইতেছে, আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই পাটিগুলো, ওই রাস্তার পাটিগুলো ওই ইমানদার মুমিন মুসলমানের জন্য দোয়া করে। একজন মুসলমান যখন একটা বৃক্ষের নিচ থেকে হেঁটে যায়, একটা গাছের নিচ থেকে যখন একটা মুসলমান হেঁটে যায়, ওই গাছটা দাঁড়িয়ে বলে, আমি এখন নিরাপদ আছি, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার দেশে একজন মুসলমান আছে। একজন মুসলমানকে গাছ সম্মান করি, কারণ গাছটা জানে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার ছায়ার নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আমার কোনো
একটা কথাও ছেড়বে না, আমার কোনো ক্ষতি তারা করবে না। ইহাই বলে মুসলমান, ইহা কি বলে মুসলমান। ও বন্ধুরা, মুসলমানকে কাছে মুসলমানের জন্য দোয়া করে। আর একজন নাফরমানের জন্য বেনামাজি, একজন বেনামাজি, একজন ফাসিক, ও বন্ধুরা, একজন কাফের মুশরিক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মাঝি ডাক দিয়ে বলে এই কাফের মুশরিকের জন্য আমি সৃষ্টি হই নাই, এই বেনামাজির জন্য আমি আজকের মাটি করে হয় নাই। ওই বেনামাজি যখন আমার উপর পাড়ে অহংকার করে, যখন আমার উপর ধর্ম করে পাড়াটা মেরে হাঁটে চলে যায়, আমি মাটি বুকের উপর, আমি মাটি, আমি তৎপর করে গিয়ে বিরোধী, আমার কষ্ট হয়, আমার ভীষণ কষ্ট হয়। ও মালিক, আমি সহ্য করতে পারি না। ও মালিক রে, তুমি শান্তি থাকো। এই মানুষটা যখন আমার মধ্যে আসবে, এই মানুষটা যখন আমার ভিতরে আসবে, আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করলাম, এই মানুষটাকে আমি ছেড়ে দিব না। এই মানুষটাকে আমি এমন ভাবে চাপ দিয়ে ধরব, তার হাতে মাংস একত্রিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কত বড় একটা বিরাট কথা। মাটির মধ্য থেকে একজন বেনামাজি, একজন মুশরিক, একজন কাফের, একজন নাফরমান যখন হেঁটে যায়, ওই রাস্তার মাটি চলে গেলে মাটি তার জন্য বন্ধ করে। আর একজন মুসলমান যখন রাস্তা দিয়ে মাটির উপর দিয়ে হেঁটে যায়, তখন তার জন্য দোয়া করতে থাকে। বলবেন সুবহানাল্লাহ। মুসলমানের কত দাম! মুসলমান এমন একটি জাতি, মুসলমান এই পৃথিবীর মধ্যে কাউকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে। কাকে ভয় করে? মুসলমান পৃথিবীর মধ্যে কাউকে ভয় করে না, মুসলমান শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আর দুনিয়ার মানুষকে সম্মান করে। মানুষ মানুষকে কি করে? মানুষ মানুষকে সম্মান করে, মানুষ মানুষকে ইজ্জত করে, কিন্তু মানুষ মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আবার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ইমানদাররা, যারা ঈমান এনেছো, وَلْتَنْصُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। সুবহানাল্লাহ। হে ইমানদাররা, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো। দেখতে দিয়েছেন কে? আল্লাহ তাআলাকে ভয় করে চলো। এই জমিনের মধ্যে একটা মানুষ আছে, মানুষকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না, মানুষকে কেন ভয় করবো? বলেন নাউযুবিল্লাহ। আছে না? একজন মানুষ বলে আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি, লাভ কি? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে যদি কেউ ভয় না করে, যে মুসলমান থাকে, যে মুসলমান থাকে, যে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, মুসলমান থেকে বাতিল হয়ে যায়। যদি কোন মুসলমানের মুখের মধ্যে, জবানের মধ্যে এমন কোন কথা হয়ে যায় যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি না, কেন মানুষকে ভয় করবো? সে মুসলমান থাকে না, খারিজ হয়ে যায়, তাকে আবারই তওবা করে ঈমান আনতে হবে। যত ব্যবস্থা মারা গেলে সে জাহান্নামে কাফের হয়ে যাবে। ঠিক কি না?
কি করে সাহসটা আমি আল্লাহকে ভয় করি না মানুষকে ভয় করি কত বড় বিশাল একটা ব্যাপার হলে তোমরা বলতে পারি নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমিন একজন মানুষ বলে যারা বলে নামাজ পড়লে নামাজ না পড়লে কিভাবে আমাদের ঈমান ঠিক আছে বলে নাউযুবিল্লাহ নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকার কথা এটা কি বিশেষ কথা এটা তো বন্দারি কথা আসল বুঝানোর কথা যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে কোথায় আল্লাহ বলছে ঈমান তো নাম ঈমান থাকবে তো নামাজ থাকবে ঈমান থাকবে তো রোজা থাকবে ঈমান থাকবে তো সালাত সাদকা থাকবে ঈমান থাকবে তো নেক কাজ থাকবে ঈমান থাকবে তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে ঈমান থাকবে তো প্রতিবেশীর প্রতি ভালোবাসা থাকবে ঈমান থাকবে তো আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে ঈমান থাকবে তো নবীর প্রতি ভালোবাসা থাকবে ঠিক কি না ঈমান যদি থাকে বান্দা তুমি কখনোই কথা তোমার জবাব দিয়ে বলতে পারো না নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে বলে নাউযুবিল্লাহ আল্লাহ গো এমন কথাগুলো আমাদের কোন মুসলমানের জবান থেকে তুমি বের করো না বলে আমিন অপ্রতিবের মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ খেয়াল রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করেছে আল্লাহ বলেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো আর তুমি খেয়াল করো সব সময় তোমার মাথার মধ্যে মেধার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে চিন্তা ফিকিরের মধ্যে তুমি এই কথা সব সময় রেখো যে আমি আগামী দিনের জন্য আমি আগামী কালের জন্য আমি আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছি আগামী দিন এখানে আগামী দিন বলতে কি বলে দেওয়া হয়েছে এখানে আগামী দিন বলতে পরকালকে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু এখানে আগামী দিন বলতে কি বোঝাচ্ছে পরকালকে বোঝানো হয়েছে বলতেন সুরা সুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমরা আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ সুবহানাহু দেখেন একটা আয়াতের মধ্যে আল্লাহ দুই জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো কি বলছে তোমরা আল্লাহকে ভয় করে চলো আমানুত্তাকুল্লাহ এরপরে আনতানসুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুমি আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছো তুমি যে কি খেয়াল করেছো তুমি আগামী দিনের জন্য কি ব্যবস্থা করেছো তুমি কবরে যাবে মৃত্যুবরণ করার পরে কবরে হাসরের বিচারের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সাবধান সাবধান আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ অবশ্যই তোমাদের সব আমলের খবর রাখে তোমরা গোপনে কি কি কথা বলো গোপনে কি কি কাজ করো এটা ভালো করো না মন্দ করো এটা মানুষের কল্যাণের জন্য করো না কল্যাণের জন্য করো তোমরা প্রকাশ্যে যা করো গোপনে না করো অন্তরের মধ্যে খেয়াল করেছো এখন পর্যন্ত মানুষের কাছে বলো নাই প্রকাশ করো নাই এখন পর্যন্ত কি ওটা মানুষের কাছে বলো নাই ওটা মানুষের কাছে বলি নাই অন্তরে খালি খেয়াল করছি যে আমি এই কথাটা বলবো আল্লাহ বলেন এই অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি জানে শুনি দেখি আল্লাহ সুবহানাহু আনা আদিয়াতাস সাদিক
رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يتعمد بأس به حضرا لما منه بأس رواه الترمذي حضرت أبي السعدي رضي الله تعالى عنه তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে গুনাহের আশঙ্কায় গুনাহ নেই এমন কাজ ছেড়ে দিবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুত্তাকি হতে পারবে না, পরহেজগার হতে পারবে না, খোদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুনাহের আশঙ্কায় গুনাহ নাই এমন একটা জিনিসকেও অর্থাৎ গুনাহের জন্য ভয় করে ছেড়ে দিয়েছে। বোঝা যাবে এটা আল্লাহর ভয় আছে, এইটা আমার জানা নাই, এটা মানে এটা হয়তো বা এটা করলে গুনাহ হইতে পারে, কিন্তু আসলে এটা গুনাহ নাই, কিন্তু তারপর ওই গুনাহের আশঙ্কায় ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে এত এই পর্যায়টা এমন একটা অবস্থা না হওয়া পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, ঠিক না? যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি। অনেক সময় বলা হয় কে নামাজ পড়ে না সে তো শয়তানের আত্মীয়, সে তো মুসলমানের আত্মীয় হতে পারে না। এই জন্য সাবধান, মুসলমান একজন মুসলমানের নাম এই পৃথিবীর মধ্যে একজন মুমিন, একজন মুত্তাকি, একজন মুসলমানের নাম আরো চাইতে বেশি। একজন ইমানদারের নাম একটা পাহাড় সম পরিমাণ স্বর্ণ, এটা যদি একজন ইমানদারকে দিয়ে বলা হয় তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ত্যাগ করো, ওই একজন ইমানদার বলবে আমার পাহাড় সম পরিমাণ স্বর্ণ এটা লাগবে না, এটা তুমি ফেলে দিবে, লাঠি ফেলে ফেলে দিবে, বলবে এর চেয়ে আমার ঈমানের দাম বেশি। আজকে আমরা 500 টাকায় ঈমানকে বিক্রি করে দেই, 1000 টাকা, 500 টাকা, 2000, 5000 টাকা ঈমান বিক্রি করি। আহা, ঈমান তো সস্তা না, ঈমানের দাম অনেক বেশি। সাবধান, সতর্ক থাকতে হবে। জবান এবং হৃদয় দুইটা এক থাকতে হবে। মুখেও যা বলবেন অন্তরেও তা থাকতে হবে। মুখে আপনি মুসলমান, অন্তরেও আপনার মুসলমানের তো থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله قاضيا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, ছোটখাটো গুনাহের ব্যাপারেও সতর্ক হও। ছোটখাটো গুনাহের ব্যাপারেও কি সতর্ক হও। আমরা ইচ্ছা করে অনেক সময় মিথ্যা কথা বলি, হয়তো হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলি। আসলে আল্লাহ রাসূল বলেছেন না, তোমরা অনর্থক ছোটখাটো গুনাহের ব্যাপারে তোমরা সতর্ক হও, কেননা এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুলওয়াতান খুদিরাতান ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার তার প্রতিনিধি করেছেন। আল্লাহ তাআলা নিশ্চয় দুনিয়াটাকে মিষ্ট ও আকর্ষণীয় করেছেন। দুনিয়াটা কি করেছে? মিষ্ট ও আকর্ষণীয়। দুনিয়াটা একটা আকর্ষণের জায়গা, দুনিয়াটা একটা মিষ্টি মজা লাগার জায়গা। আল্লাহ এটা মজার মত, দুনিয়াটা মজা মিষ্টি, আর এটাকে একটা আকর্ষণ
আকর্ষণীয় করেছেন। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। বলতে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা বাকারা আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি এই পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেন আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করতে হবে না, আমরাই তো তোমার ইবাদত করি, বন্দী করি। আল্লাহ বলেন আমি এই পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব সৃষ্টি করেছি, মানুষকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি, মানুষকে আমি খলিফা বানাইছি। বললা সুবহানাল্লাহ। এই মানুষেরা কি এক একজন খলিফা, প্রতিনিধি। বললা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহ প্রত্যেককে প্রতিনিধি খলিফা হিসেবে বানাইছে। বললা সুবহানাল্লাহ। এখন খলিফা বানাইছে, এখন এই খলিফা কি যারা জামা কাপড় বানায় সেই খলিফা? এই খলিফা সেই খলিফা না। এই খলিফা হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাকে প্রতিনিধিত্ব খলিফা বানাইছেন। যে বান্দা এই জমিনের বুকে আল্লাহর কতটুকু হুকুম মানে এবং না মানে, আল্লাহকে কতটুকু ডাকে এবং না ডাকে, এইটার ব্যাপারে আল্লাহ তাকে পুরস্কৃত করবে, জবাবদিহি আছে। এইটাকে বলে প্রতিনিধি, অর্থাৎ প্রতিনিধি বানাইছেন যাতে আল্লাহ বিচার ফয়সালা করতে পারে। বললাম সুবহানাল্লাহ। যাতে করে তিনি দেখে দিতে পারেন তোমরা কেমন কাজ করো, কাজে দুনিয়া সম্পর্কে সতর্ক হও। এই দুনিয়া একটা ধোঁকার জায়গা, এই দুনিয়া একটা ধোঁকার জায়গা। এবং আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন তোমরা এই দুনিয়া সম্পর্কে সতর্ক হও, এটা ধোঁকার জায়গা। এবং নারীদের ব্যাপারেও সতর্ক হও, কেননা নারীরাই এই জমিনের মধ্যে প্রথম ফেতনা তারা জমিনের মধ্যে ছড়িয়েছে। বনি ইসরায়েলের মধ্যে প্রথম ফেতনা নারীরাই সৃষ্টি করেছেন। এই জন্য নারীদের ফেতনা থেকেও বাঁচার জন্য আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করেছেন। বললাম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং স্বয়ং সম্পূর্ণতা চাই। বললাম সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ তাকে হেদায়েত দেয়, কেউ তাকে ক্ষতি করতে পারে? হ্যাঁ, এটা হেদায়েত চাইতে হবে। হেদায়েত কি চাইতে হবে। হেদায়েতের নূর যদি আল্লাহ তার কলবের মধ্যে একবার ঢুকাইয়া যায়, পৃথিবীর লক্ষ মানুষও তাকে ঈমান হারা করতে পারবে না। এই জন্য নবীজি দোয়ার মধ্যে বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাকে পরহেজগার বানাই দাও। আল্লাহ তুমি আমাকে পবিত্রতা দান করো, আমাকে পবিত্র করিয়া দাও। আমাকে ধনী বানাই দাও, আমাকে সম্পন্ন বানাইয়া দাও। আল্লাহ তুমি যদি আমাকে সম্পন্ন বানাইয়া দাও, আমি কারো কাছে মুখাপেক্ষি হতে হবে না। যদি আপনাকে আল্লাহ সম্পন্ন বানাই দেয়, তাহলে আপনি 500 টাকার জন্য তার কাছে হাত পাতবেন? হ্যাঁ, হাত পাতা লাগবে। এই জন্যই এই দোয়াটা করতে হবে, আল্লাহ তুমি আমাকে সম্পূর্ণ বানাই দাও, যাতে করে আমি তোমার বান্দা হয়ে এক আল্লাহর ইবাদত করতে পারি, তোমারই কাছে মুখাপেক্ষি হয়ে তোমার ইবাদত করতে পারি। দুনিয়ার কারো কাছে আমাকে মুহতাজ বানাইও না। দুনিয়ার কারো কাছে আমাকে মুহতাজ বানাইও না, কারো প্রতি আমাকে সারেন্ডার করাইও না। একমাত্র তুমি সারেন্ডারের মালিক। আল্লাহ তুমি আমাকে সব সম্পন্ন করাই দাও। এবার যদি দোয়া করা যায়, আল্লাহ দিতে পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াবান, পরহেজগার, খাঁটি মুসলমান, একজন খাঁটি ঈমানদার হয়ে যেন আমরা সকলে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। বলেন আমিন।
কি পারা যাবে না? হ্যাঁ, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করবে, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।